আসলে আমরা আজকে দাঁড়িয়েছি সামিয়ার এই নির্মমভাবে একজন শিশু গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছে। আমরা কি বলতে চাই, এইরকম আমরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদই করব। তা আপনারা সকলে দেখেন এইগুলো যদি কখন কমবে। আপনারা গণমাধ্যম যখন শিশু গৃহকর্মীর সাথে থাকুক, সে যে পেশার সাথে থাকুক, তখন আমাদের ভাবনা আসে একটি শিশু যখন 10 থেকে 11 বছর থাকে, সে তখন সেই গৃহকর্মের সাথে জড়িত হয়। আসুন, সেটা যখন বলি আমরা অনেক জায়গায় দেখি তখন লেখা আছে শিশু শ্রম বাংলাদেশে দণ্ডনীয় অপরাধ। আচ্ছা, একটি শিশু তখন কখন কাজে যায়? অন্যের বাসায় বলেন, যেটা সে তখন খেতে পারে না, তার দায়িত্ব নেওয়ার মতো কোনো মানুষ থাকে না, সে অন্যের বাসায় কাজে যায়। তখন তার উপরে সহিংসতা না দেখে তার উপরে নির্মমভাবে নির্যাতনের শিকার করে। আমরা যদি পিছনের দিকে তাকাই, তামান্না হত্যা, আমরা যদি বলি তৃতীয় রাং হত্যা, আমরা যদি রিসেন্টলি দেখেছি গৃহকর্মী মোহনাকে কিভাবে বাংলাদেশের একজন এমডি বাসায়, তার বাসায় নিরাপত্তা না। আসলে বাংলাদেশ যত ডেভেলপমেন্ট হচ্ছে, আমি দেখতেছি নির্যাতনের কতটা আরোই হচ্ছে। আসলে আমরা যতভাবে প্রতিবাদ জানাই না কেন, আমাদের প্রত্যেকটি নাগরিকের, দেশের প্রত্যেকটি নাগরিকেরই দায়িত্ব যে আমরা নিজ নিজ থেকে এরকম প্রতিবাদ সমাবেশে যোগদান করবো এবং আমরা এই বিষয়গুলোকে নিয়ে প্রতিবাদ জানাবো। যেমন জুলাই অভ্যুত্থানের পরে যদি আমি বলি, এখন মানুষ ভয় পায় না সত্যি কথা বলছে, সেটা প্রধানমন্ত্রী হোক, সেটা সাধারণ জনগণই হোক। কিন্তু দেখেন আপনারা, আমরা যেইখানেই যাচ্ছি না কেন, আমরা ভিডিও করছি, আমরা পত্রিকায় ছাপাচ্ছি, আমরা প্রতিবাদ করছি, কিন্তু তার কি দৃষ্টান্তমূলক বিচার হচ্ছে? অর্থবিদদের কি হচ্ছে? অর্থ আছে, মামলা মোকদ্দমা হচ্ছে, খালাস হয়ে যাচ্ছে, তারা দিবালোকে প্রকাশে ঘুরে বেড়াচ্ছে। আসলে এর জোরদার কাজে করতে হবে। আমি বর্তমান সরকার যিনি হয়েছেন, এই বাংলাদেশে অনেক সরকার আসবে, অনেক সরকার যাবে, কিন্তু আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি এমন একটি এই গৃহকর্মীদের নিয়ে এমন একটি বিচারে কি করেন যেন সকলের দৃষ্টান্ত থাকে যে এই সরকারের কালে যখন গৃহকর্মীরা যেখানে নির্যাতনের শিকার হয়েছে, সেই তারা সুফল বিচার পেয়েছে। আমরা বিচার চাই, কারণ এই দেশে বৈষম্যহীন যদি দেশ করতে চাই, আমাদের সকলের অবদান রাখতে হবে, শুধু সরকারের উপর চাপিয়ে দিলে হবে না। আমরা যেখানে আছি সেখান থেকে প্রতিবাদ করতে হবে। সে গৃহকর্মী হোক, সে একজন রিক্সা চালা হোক, সে যে কোনো শ্রমিকের সাথী হোক, কিন্তু আমরা সেটা প্রতিবাদ করবো। আমরা যদি বলি আজকে ওমেন ডোমেস্টিক ওয়ার্কার ন্যাশনাল ফোরামের মর্জিনা সুলতান এখানে বক্তব্য দিবে, তার কি এটা যায়? শুধু একা? এটা গণমাধ্যম, এটা বাংলাদেশের যত নাগরিক আছে সকলেরই কিন্তু দায়িত্ব এই প্রতিবাদ করা। এরকম নির্যাতন হয়েছে, কিন্তু তারা যতই অক্ষমিত হোক, তারা যেন বিচার থেকে না যেতে পারে, সরে টাকা দিয়ে যেন মামলা থেকে না দিতে পারে। আমরা এমনভাবে রিপোর্ট করবো, গণমাধ্যম ভাইরা আপনাদের বলছি, আপুরা, আপনারা ভিডিও করবেন, ছেড়ে দিবেন, এটা যেন হয় না। এমন ভিডিও করবেন, এমনভাবে লিখে ছাড়বেন যার নামে এরকম নির্যাতনের শিকার যে হয়েছে সেখানে ওটা দিতে অনুপ্রাণিত হয় না। আমি যখন নির্যাতনের শিকার হয়েছি, আমার দেশের গণমাধ্যম আমাকে নিয়ে এমনভাবে লিখেছে, সবাই যেন এটা আওয়াজ তুলতে পারে।